আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আমরা আমাদের ওয়েবসাইট বিল্ডিং এ আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি আপনার ফুটারটাকে অর্গানাইজ ওয়েতে ডিজাইন করবেন। আশা করি আপনারা সবাই ফুটারের ভিডিওটা দেখছেন এবং ভালোভাবে শিখতেছেন যে কিভাবে আপনি ওয়েবসাইটের ভিতরে হেডার, ফুটার এগুলোকে অর্গানাইজ করবেন। সো আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটা অ্যাডভান্স ওয়েতে হেডার ডিজাইন করবেন। এখন গতকালকার ভিডিও যারা দেখছেন তারা অলরেডি জানেন। সেখানেও আমি একবার বলেছি যে আপনার ওয়েবসাইটে যে মেইন পেজগুলো থাকবে, সেই পেজগুলো আপনি চান সবার আগে আপনার কাস্টমারের সামনে আসুক। সো এই ক্ষেত্রে আপনার কাস্টমার যখনই আপনার ওয়েবসাইটে কোনো না কোনো পেজে ল্যান্ড করবে, তার চোখে কিন্তু ফুটারের আগে হেডারটা সবার আগে পড়বে। সো আপনি চাবেন আপনার ওয়েবসাইটের ইম্পোর্টেন্ট পেজগুলোকে হেডারে রাখতে। এই ক্ষেত্রে আপনার প্রায়োরিটি বেসিসে অর্থাৎ যে পেজটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট সেটাকে আপনি হেডারে রাখতে পারেন এবং যে পেজটা একটু লেস ইম্পোর্টেন্ট সেটাকে আপনি ফুটারে রাখতে পারেন। তাই বলে হেডারে কিন্তু আমরা পেজ দিয়ে ভরেও ফেলতে পারবো না। সো এই ক্ষেত্রে আপনাকে খুবই ক্রিটিক্যাল মাইন্ডেড হইতে হবে যে আপনি কোন পেজটা আপনার কাস্টমারের দেখা উচিত আপনার ওয়েবসাইটে এসে আপনি শুধু সেই পেজটাই আপনার হেডারে রাখবেন। এখন কিভাবে রাখবেন, কিভাবে কি করবেন, কিভাবে আপনি অর্গানাইজ করবেন হেডারটাকে, কিভাবে হেডারটাকে ডিজাইন করবেন, এটা কিন্তু ডেভেলপারের কাজ এবং যারা ডিজাইন করে তাদের কাজ। বাট আপনি এই ভিডিওটা দেখতেছেন মানে আপনি আমার ফুল ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতেছেন। ফ্রি যেটা আছে YouTube এ। সো আশা করি আপনিও এই যে ভয়টা কাটাতে পারবেন। আপনি নিজেই আপনার অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের হেডারের যে ছোটখাটো যে ডিজাইনিং যে কাজগুলো আছে সেগুলো আপনি নিজের থেকেই করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। সবার ১ম এ আপনাকে আপনার ওয়েবসাইটে যেতে হবে। আমরা যেহেতু এই পুরা কোর্সটা এই অন র‍্যাংকিং এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি। আপনার এটাই এই ওয়েবসাইটেরই হেডারটাকে আমরা ডিজাইন করব। সো দেখুন সবার ১ম এ খেয়াল করেন যে আমার লোগোটা আছে লেফট সাইডে সবার কর্নারে এবং তারপরে আমার হেডারে বর্তমানে যে মেনুগুলো আছে অ্যাবাউট, হোম, ব্লগ, প্রোডাক্টস, একটা সার্চ বাটন, একটা এখানে একটা মাই অ্যাকাউন্ট এছাড়া একটা কার্ট আছে। সো এটা যদিও ক্লাসিক্যাল লুক দিচ্ছে একটা ভালো বাট এখানে আমরা চাচ্ছি একটু আরো বেশি অর্গানাইজ করতে। অর্থাৎ এখানে আমরা এই হোম বাটনটাকে চাচ্ছি না। যেহেতু আমাদের এই লোগোতে ক্লিক করলেই দেখবেন আপনি এই যে হোম পেজটা আছে এই হোম পেজে চলে আসা যায়। সেক্ষেত্রে আমার আলাদাভাবে এই হোম পেজ বাটনটার আমাদের কোনো প্রয়োজন নাই। এটা আল্টিমেটলি আমার এখানে একটা ভ্যালুয়েবল স্পেস নষ্ট করতেছে। সো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যতটা সম্ভব একদম সুন্দরভাবে ডিজাইনটা করতে। দেন ব্লকটাকে আমরা বলেছি যে ব্লকটাকে আমরা ব্লক হিসাবে না রেখে আমরা আর্টিকেল হিসাবে রাখবো। যেহেতু আমাদের এটা একটা ই-কমার্স সাইট হবে, সো এই ক্ষেত্রে আমরা চাবো এটাকে একটা অ্যাডভান্স লুক দিতে। বর্তমানে ব্লগ না বলে আমরা আর্টিকেল বলতে পারি। সো এভরিথিং আমরা কি করব চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো সবার ১ম এ আপনাকে অ্যাজ ইউজুয়াল কাস্টমাইজ এ ক্লিক করতে হবে। কাস্টমাইজ এ ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে স্ক্রল ডাউন করে একটু নিচে যেতে হবে। সো স্ক্রল ডাউন করে নিচে আপনাকে মেনু খুঁজে বের করতে হবে। এই দেখেন এখানে মেনুস লেখা দেখছেন? সো আপনাকে মেনুস খুঁজে বের করতে হবে এবং সেখানে একটা ক্লিক করতে হবে। তারপরে আস্তে সিম্পলি আপনাকে এখানে মেনুস অন এ ক্লিক করতে হবে। দেন এইখানে দেখেন আপনার ওয়েবসাইটের হেডারে অর্থাৎ আমি যদি আমার হেডারে যাই অ্যাবাউট, হোম, ব্লগ, প্রোডাক্ট এই পেজগুলো এখন আছে। এখানেও আপনি ঠিক সেই পেজগুলো দেখতে পারবেন। এই পেজগুলোর মধ্যে আপনার যে পেজটা প্রয়োজন সেই পেজটা এখানে রেখে দিবেন। যে পোস্টটা প্রয়োজন না unnecessary irrelevant পেজগুলোকে আপনি রিমুভ করে দিবেন এবং যে পেজটা এড করতে চাচ্ছেন নতুন করে সেই পেজটা আমরা এখানে এড করব। সো আমাদের হোম পেজটা যেটা আগেই বলেছি যে এটা অলরেডি আমাদের লোগোর মাধ্যমে আমাদের ওয়েবসাইটের হোম পেজটাকে অ্যাক্সেস করা যাচ্ছে। সো আমি এটাকে রাখতে চাচ্ছি না। সো আমরা এখান থেকে যে আমাদের হোম পেজের যে বাটনটা আছে, যে বাটনে ক্লিক করলে আমাদের হোম পেজ আসে যায় সেটাকে আমরা সবার আগে রিমুভ করব। সো রিমুভ বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট যদি আপনি দেখেন আমরা অলরেডি আমাদের ব্লগের জন্য অর্থাৎ আমাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের বেনিফিটস, প্রোডাক্টটাকে মানুষের সামনে কিভাবে প্রেজেন্ট করব, প্রোডাক্টটার অন্যান্য যে গুণাবলী এইসব কিছুর জন্য আমরা একটা অর্থাৎ এডুকেশনাল কনটেন্ট এর জন্য আমরা অলরেডি আর্টিকেল নামে একটা পেজ ক্রিয়েট করে রেখেছি। সো এইখানে যে ব্লগ পেজটা আছে এটাকেও আমরা রিমুভ করে দিব। এরপরে প্রোডাক্ট পেজটা আমরা যেহেতু এটা একটা ই-কমার্স ওয়েবসাইট আমরা প্রোডাক্টের থেকে প্রোডাক্ট পেজটা সব
পেজটাকে আমরা বেশি প্রায়োরিটি দিব, ওটা ভালো শোনা যায় এবং ওটা মডার্ন শোনা যায়। সো আমরা এটাকেও রিমুভ করব। সো আমাদের এখানে শুধু অ্যাবাউট পেজ থাকলো। এখন আমরা অ্যাড আইটেমে ক্লিক করে আমাদের যে রিকোয়ার্ড যে পেজগুলো আছে সেগুলোকে আমরা এখানে নিয়ে আসবো। সবার প্রথমে আমরা চেষ্টা করব আর্টিকেলটাকে আনার জন্য, তারপরে চেষ্টা করব আমরা এখানে যে শপ আছে শপটাকে আনার জন্য। সো আপাতত এই ৩টাই এনাফ মনে হচ্ছে আমার জন্য। সো আমি এই ৩টাকে নিয়েই কাজ করা শুরু করব। তারপরে যদি আমাদের স্পেস থাকে, লুকটা আরো ভালো মনে হয় বা লুকের যদি আমাদের মনে হয় যে অন্য কোনো পেজ এখানে অ্যাড করা দরকার, সেক্ষেত্রে আমরা সেখানে ওটা অ্যাডও করব। সো আমাদের এখন একটু পেজটাকে একটু রিঅর্ডার করতে হবে। এই ক্ষেত্রে আমরা শপটাকে উপরে নিয়ে যাবো এবং অ্যাবাউটটা তারপরে থাকবে, তারপরে আর্টিকেলটা থাকবে। সো রিঅর্ডারে ক্লিক করলে আপনি এটা করতে পারবেন। সো এখানে আস্তে, আস্তে এই যে উপরে যে অ্যারো আছে, এই অ্যারোতে যখনই আপনি ক্লিক করবেন এটা রিঅর্ডার হয়ে যাবে। দেখেন ডান যখনই দিবেন দেখেন সবটা উপরে চলে গেছে। ঠিক আছে? সো আশা করি আপনি বুঝতে পারতেছেন বিষয়গুলোকে এবং প্র্যাকটিক্যালি ভয় পাওয়া যাবে না। জাস্ট স্টেপ বাই স্টেপ কাজগুলো করে যান। ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। সো আমাদের হেডারের যে কাজটা আপাতত ছিল সেই কাজটা আমাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে? সো আমরা পাবলিশ করব। একবারে পাবলিশ করব, তারপর আপনি দেখতে পারবেন। সো এরপরে যদি আপনি দেখেন আমাদের হেডারের যে বিষয়টা আছে এটা ডান সাইডে, রাইট সাইডে সম্পূর্ণ মেনুগুলো এবং বাম সাইডে লোগো। মাঝখানে দেখছেন কত বড় একটা স্পেস ফাঁকা রয়েছে। সো এটাকে দেখে আমরা আরেকটু কাস্টমাইজ একটা সুন্দর একটা লুক দিতে পারি কিনা। সো এই ক্ষেত্রে আপনাকে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর একটু স্ক্রল ডাউন করে একটু নিচে আসেন। দেখেন এখানে হেডার লেখা। হেডারে ক্লিক করেন। হেডারে ক্লিক করলে আপনি সিম্পলি দেখতে পারবেন যে এখানে মেইন হেডার বা হেডার প্রিসেট নামে একটা আপনার থাকবে আপনার এখানে। সো আপনি হেডার প্রিসেটে ক্লিক করবেন যখন, তখনই দেখবেন এখানে ৫ টা লেআউট আছে। সো এই ৫ টা লেআউটের মধ্যে আপনি যেকোনো একটা লেআউট চুজ করতে পারেন। সো আমার কাছে সবথেকে বেশি সুন্দর লাগতেছে এই যে এটা। অর্থাৎ এক্ষেত্রে আমাদের লোগোটা থাকবে মাঝখানে এবং বাকি ২ সাইডে থাকবে আমাদের ২ টা মেনু। এক সাইডে থাকবে সার্চ বাটন, মাই অ্যাকাউন্ট এবং কার্ট এবং এই সাইডে অন্যান্য মেনু। এটা দেখতেও একটা সুন্দর লুক দেবে। সো এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের আরেকটা জিনিস কমপ্লিট করতে হবে। দেখেন আমরা যখন এখানে হেডারটাকে আমরা নিচে চলে যাই, অর্থাৎ আমরা এখানে স্ক্রল ডাউন করে নিচে যাই, তখন আমাদের হেডারটা কিন্তু দেখা যাচ্ছে না। সো ই-কমার্স ওয়েবসাইটে আমরা চাই যে আমাদের হেডারটা অর্থাৎ এইটুক স্টিকি পজিশনে থাকুক, মানে এখানে ফ্রিজ হয়ে থাকুক। অর্থাৎ আমরা যখন স্ক্রল ডাউন করে নিচে যাব তখন যাতে এটা দেখা যায়। যেকোনো ওয়েবসাইটে আপনি যাবেন দেখবেন আপনার হেডার দেখা যাবে। আপনি যদি অ্যাপলে যান, দেখেন আপনি অ্যাপলে যদি ক্লিক করেন, আমরা অ্যাপল ওয়েবসাইটটাকে যদি একটু ঘুরে আসি, এই যে হচ্ছে অ্যাপল ওয়েবসাইটের হেডার। আপনি যদি স্ক্রল ডাউন করে নিচে যান দেখেন হেডারটা কিন্তু চলে যাচ্ছে না। বাট এই ওয়েবসাইটে দেখেন হেডারটা কিন্তু চলে যাচ্ছে। সো আমরা সেই অপশনটা কি করব? এটাকে বলা হয় স্টিকি করা। সো আপনাকে জাস্ট হেডারে ক্লিক করতে হবে। হেডারে ক্লিক করেন সিম্পলি। সো হেডারে যখনই আপনি ক্লিক করবেন এখানে আপনি এই স্টিকি অপশনটাকে এনাবল করতে পারবেন। ঠিক আছে? ওকে? সো আমরা একটু দেখি এখানে। ওকে, ফাইন। আচ্ছা, আমরা আগে একটু পাবলিশ করে রাখি এটা। দেন হচ্ছে আমরা দেখি এখানে ক্লিক করে আমরা এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে আমরা এটাকে আবার এই দেখেন অলরেডি আমাদের যে হেডারে চেঞ্জ করছিলাম ডিজাইনটা সেটা এখানে চলে আসছে। অর্থাৎ এই সাইড রাইট সাইডে আমাদের ৩টা, লেফট সাইডে ৩টা এবং মাঝখানে লোগোটা, এবং লোগোটা ক্লিক করলে আমরা কিন্তু আমাদের এই পেজটা আবার চলে আসতে পারি, ব্যাক করতে পারি। বাট এখানে আমাদের একটা জিনিস এখন করতে হবে, সেটা হচ্ছে এই হেডারের যে স্টিকিটা এটা অন করতে হবে। সো এই ক্ষেত্রে আমাকে আবার কাস্টমাইজে যেতে হবে। সো কাস্টমাইজে যাওয়ার পরে সিম্পলি স্ক্রল ডাউন করে আপনি নিচে চলে আসবেন। একটু নেটে সমস্যা হচ্ছে তো আমার, এই কারণে এই প্রবলেমটা হচ্ছে। সো স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এরপরে আপনাকে হেডারে ক্লিক করতে হবে। হেডারে ক্লিক করার পরে দেখেন এখানে স্টিকি অপশন দেখছেন? এনেবল স্টিকি হেডার। যখনই আপনি এটা এনেবল করে দিবেন, তখনই হচ্ছে এই হেডারটা স্টিকি হয়ে যাবে। অর্থাৎ হেডারটা এখানে সুন্দরভাবে থাকবে। এখন এই ক্ষেত্রে আপনি আপনার নিডস অনুযায়ী এটার হেডারের কালার-টালারও চেঞ্জ করতে পারেন। বাট আমাদের এখানে যেটা আছে এটাই বেস্ট লাগতেছে। যেমন আপনি যদি স্টাইলে যান, স্টাইলে যাওয়ার পরে সুন্দরভাবে এইখানে থেকে আপনি এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে চাইলে সেটাও দিতে পারেন। সো এটা যদি আপনি দিতে চান। বাট আমাদের এখানে হোয়াইটটাই বেটার লাগতেছে। সো আমি যদি এখন এটাকে পাবলিশ করে দিই, আপনি সিম্পলি দেখতে পারবেন যে এটা কত সুন্দর লাগতেছে। দেখেন এখন যদি আমি এখানে যাই, এখানে যেয়ে আমি একটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবেন আমাদের হেডারটা এখানে স্টিকি হয়ে গিয়েছে। ঠিক আছে? দেখেন হেডারটা কিন্তু এখানে স্টিকি হয়ে গেছে। এটা কিন্তু ম্যাজিক, রাইট?
হ্যাঁ, এইভাবেই আপনার ওয়েবসাইট বা যেকোনো ওয়েবসাইট আমরা দেখি সেটা ডিজাইন করা হয়। ঠিক আছে? এরকমভাবে সুন্দরভাবে টেস্ট করা হয়। টেস্ট করার পরে যদি মনে হয় যে না এটা ভালো এখানে ফিট করতেছে, দেন এটাকে ডিজাইন করা হয়। এরপরে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে দেখেন এই যে স্ক্রল টু টপ বাটন। এই স্ক্রল টু টপ বাটনটা আমার এখানে আননেসেসারি মনে হয়। কারণ হচ্ছে যে আমি এজ এ কাস্টমার যখন আমি এখানে ল্যান্ড করব, আমি আমার অ্যাকর্ডিং টু মাই নিডস অনুযায়ী আমি কি করব? আমি এখানে প্রোডাক্ট গুলো দেখব। আমার যদি এই প্রোডাক্টটা দেখতে মন সেটা দেখব। এটার পরে নিচে চলে যাব। আবার ওই প্রোডাক্টটা দেখতে মন চাইলে আমরা আবার উপরে চলে আসবো। সো আমি চাই এই পুরো কন্ট্রোলটা আমার কাস্টমারকে দিতে। আমি চাই না এটাতে ক্লিক করে কেউ একদম সবার উপরে চলে যাক। ঠিক আছে? সো এই কারণে যাতে আমার কাস্টমারই তাদের পুরো সেশনটাকে কন্ট্রোল করে সেই কারণে আমি চাই তাদেরকে পুরো কন্ট্রোলে দিতে। এই ক্ষেত্রে আমি এই স্ক্রল টু টপ বাটনটা এটাকে আননেসেসারি মনে করি এবং এটাকে আমি চাই না এখানে রাখতে। সো আমি এখান থেকে রিমুভ করে দিব। সো আপনারা যদি এটাকে রিমুভ করতে না চান, সেক্ষেত্রে এটাকে আপনি অ্যাজ ইট ইজ রেখে দিতে পারেন। সো এক্ষেত্রে আপনাকে জেনারেলে যেতে হবে, স্ক্রল টু টপে যেতে হবে। স্ক্রল টু টপে যেতে হবে। দেন হচ্ছে এই যে এখান থেকে আপনি সিম্পলি এটাকে যখনই ডিসেবল করে দিবেন, ওটা ডিসেবল হয়ে যাবে। দেন আপনাকে পাবলিশ করে দিতে হবে। ঠিক আছে? দেন হচ্ছে আপনি যদি এখানে যান দেখেন এই বাটনটা রিফ্রেশ করার সাথে, সাথে এই বাটনটা নাই হয়ে যাবে। ওকে? দেখেন এই বাটনটা কিন্তু এখন আর নাই। অ্যান্ড দ্যাটস র‍্যাপ। মানে আমাদের ওয়েবসাইটের হেডার ডিজাইন করা একদম পারফেক্টলি ডান হয়ে গেছে। আমরা হেডারটাকে সুন্দরভাবে আমাদের ডিজাইনটাকে চেঞ্জ করছি, মেনু চেঞ্জ করেছি। আমরা যে ইম্পোর্টেন্ট পেজগুলো চাই সেই ইম্পোর্টেন্ট পেজগুলোকে আমরা আমাদের মেনুতে রেখেছি। আমরা সুন্দরভাবে আমাদের লোগোটাকে এমনভাবে সেট করেছি যাতে এটা সবসময় আমাদের ওয়েবসাইটের মিডলে থাকে এবং হেডারের মিডলে থাকে এবং এটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের যেকোনো মেইন পেজে যেকোনো সময় আমাদের ভিজিটর আসতে পারে। এরপরে যদি আমরা একটু দেখি আমার এখানে স্ক্রল টু টপ বাটনটাকেও সুন্দরভাবে রিমুভ করে দিছি। সো এই ছিল আমাদের হেডার ডিজাইনের এভরিথিং। আশা করি আপনি বুঝতে পেরেছেন প্র্যাকটিক্যালি এবং প্র্যাকটিক্যালি আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ আপনিও ভালো কিছু করতে পারবেন আর ভয় পাওয়া যাবে না। ঠিক আছে? সবকিছুরই ফাংশন কোনো না কোনোভাবে কোনো না কোনো সলিউশন আছে। সো ভয় না পেয়ে আপনাকে জাস্ট প্র্যাকটিসটা করতে হবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। ইন্সপায়ার করবেন। কোনো কোয়েশ্চেন থাকলে হেডার রিলেটেড আপনি আমাকে কমেন্ট সেকশনে জানান। আমি সবকটা কোয়েশ্চেনেরই রিপ্লাই আপনাকে দিব। আসসালামু আলাইকুম।